এই গরমে যখন মাথা একদম গরম হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, তখন মনে হচ্ছে যে একটু শরবত খাই। তো তার জন্য তোমাদের জন্য একটা শরবতের রেসিপি নিয়ে আমি এসেছি। একটা নয়, তিনটে শরবত বানিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। তো এই গরমে এই শরবতগুলো খেলে কিন্তু মন প্রাণ খুবই ভালো হয়ে যায়। তো তোমরা শরবতের রেসিপিগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদেরকে আজকে আমি দেখাবো একটা দইয়ের লস্যি, একটা আম পোড়ার শরবত আর একটা অরেঞ্জ শরবত। তো এই শরবতগুলো আমি কিভাবে বানালাম তোমরা দেখতে থাকো। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠোনি, তাদের কাছে আমার একান্তই অনুরোধ, প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এই দেখো, আমি এখানে 3টে গ্লাস নিয়ে নিয়েছি 3টে শরবত বানানোর জন্য। প্রথমে একটা গ্লাস আমি আলাদা করে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটাখানি জল। জলটা দিয়ে দিলাম। এরপর দেখো দিয়ে দিলাম অরেঞ্জের স্কোয়াশ। এটাতে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই, এটা সবাই খেতে পারে। তো এটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। আরও একটা বানিয়ে নিই। দেখো, আরও দিয়ে দিলাম জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের লস্যি বানাবো। এটা কিন্তু টক দই দিয়েছিলাম আমি। সব দইটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো হয়ে গেছে। দেখো, এরপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এটা দিলে। এটা দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নিলাম। দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি। ওটা হয়ে গেছে। এরপর আমি আম পোড়া শরবতটা বানাবো। তো দেখো, প্রথমেই আমি আমটা পুড়িয়ে ভালো করে পাল্পটা বের করে নিয়েছিলাম আমের। তো পাল্পটা এরপর দিয়ে দিয়েছি একটুখানি জল। এরপর দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। দেখো, এখানে দিয়ে দিলাম জলজিরা। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেছে। তো দেখো, আমি এই 3 ধরনের শরবত বানিয়ে নিলাম। কে কোনটা খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমরা এই শরবতগুলো কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিও আর এই গরমে খেয়েও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। আর তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা, আর আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের কার কোন শরবতটা খেতে পছন্দ করো আমাকে জানাবে। আমার কিন্তু ভালো লেগেছে সব থেকে আম পোড়া শরবতটা।